হলাম আপনাদের প্রিয় মনোজ, আর আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটি নোটতে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা যে কি করে আপনারা এই রুবিক্স কিউবের সেকেন্ড লেয়ারটা সলভ করবেন। আগে যদি ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, আপনারা আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা যে পরে ভিডিওটা দেখে নিতে পারেন। ওই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম আপনারা কীভাবে প্লাসটা বানাবেন আর কীভাবে এই ফার্স্ট লেয়ারটা আপনারা সলভ করবেন। তো আজ আমি সেকেন্ড লেয়ারটা সলভ করে দেখাবো বন্ধুরা। তো চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। দেখুন বন্ধুরা, আমি আগের ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা ফার্স্ট লেয়ারটা সলভ করতে পারেন। যদি আপনারা না দেখে থাকেন, আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি, আপনারা যে দেখে নিতে পারেন বন্ধুরা, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, এখন আমার ফার্স্ট লেয়ারটা কিন্তু পুরোপুরি সলভ হয়ে গিয়েছে বন্ধুরা, ঠিক আছে? ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে যাওয়ার পর আমি এই যে সেকেন্ড লেয়ারটা যে আছে এই লেয়ারটা, এই মানে আর কি মিডল লেয়ারটাকে আমরা প্রথমে তারপর সলভ করে নেব, ঠিক আছে বন্ধুরা? তো আমি 3টে পার্টে ভিডিওটা করছি বন্ধুরা। ফার্স্ট পার্টটার লিঙ্ক আমি আই বাটনে বললাম দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এবং সেকেন্ড ভিডিওটা হলো এইটা, আর একটা থার্ড ভিডিও আসবে বন্ধুরা, সেটাতে আমি থার্ড লেয়ারটা দেখাবো, ঠিক আছে বন্ধুরা? তো এইভাবে করলে পরে আপনারা প্র্যাকটিস করতে করতে ভালোভাবে জিনিসটা শিখতে পারবেন। একটা ভিডিও করলে ভিডিওটা খুব বড় হবে এবং আপনাদের কিন্তু ভিডিওটা একটু কঠিন লাগতে পারে, আপনাদেরকে সেটাকে তখন আবার পার্টে পার্টে দেখতে হবে। তার থেকে ভালো আমি আপনাদেরকে পার্টে পার্টে শিখিয়ে দিই, ঠিক আছে? তো এখন আমরা কি করব বন্ধুরা, না এই যে সেকেন্ড লেয়ারটা করার জন্য আমরা এই যে আপনারা দুটো মিডিল পিস, এই যে এটা আমাদের এই ফার্স্ট লেয়ারটা সলভ হয়েছে। এবার এই যে মিডিল পিস দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো পিস থেকে আমরা বুঝতে পারবো যে এই এজ পিসটার কালার কি আসবে বন্ধুরা, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, এইটার কালার কি আছে ইয়েলো, আর এটার আছে অরেঞ্জ বন্ধুরা, ঠিক আছে? তো ইয়েলো আর অরেঞ্জ এই দুটো কালারকে আমরা দেখার পর বুঝতে পারবো যে এই এজ কালারটাতে আমাদের তাহলে কি দুটো কালার আসবে, না অরেঞ্জ আর ইয়েলো আসবে, ঠিক আছে? তাহলে এরকম একটা এজ পিস আমরা খুঁজে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের চলে আসছে, একটু ওয়েট করবেন, এখানে আমাদের অরেঞ্জ আর ইয়েলোটা চলে এসেছে। তো অরেঞ্জ আর ইয়েলোটা তাহলে আমরা একটু পরে করে নিচ্ছি বন্ধুরা, ঠিক আছে? পরে করে নিচ্ছি আমরা। তো প্রথমে আমরা কি করব বন্ধুরা, না প্রথমে আমরা এই যে অরেঞ্জ আর ইয়েলো আছে এই দুটো পিসের এজ আমরা খুঁজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা যদি খুঁজতে খুঁজতে যাই, একটু ওয়েট করবেন বন্ধুরা, এইখানে দেখুন আমরা পিসটা পেয়ে যাচ্ছি, ইয়েলো আর অরেঞ্জ এজ পিস একটা আমরা পেয়ে গেলাম বন্ধুরা। তো কী করব, না আমাদের দেখে নেবো আমরা এই যে এজ পিসটা আছে না, এই এজ পিসটার নিচের কালারটাকে আমরা শুধু এজ পিসটাকে চেনার জন্য ইউজ করবো বন্ধুরা। তারপর আমরা নিচের কালারটা দেখবো না, তখন আমরা কি করব, না তার উপরে দেখবো যে এজ পিসটার এই দিকের কালারটা কি আছে অরেঞ্জ আছে, তাহলে পরে ওই অরেঞ্জ সেন্টারের সাথে আমাদেরকে ম্যাচ করতে হবে। তো আমাদের দেখুন ম্যাচ হয়ে গিয়েছে, মানে ম্যাচ আমি আর কি করে নিয়েছি বন্ধুরা। ম্যাচ করে নেওয়ার পর দেখুন আমাদের এইখানে অরেঞ্জ কালারটা ম্যাচ হয়ে যাওয়ার পর আমাদের এই এজ পিসটা কোথায় যাবে, এদিকে যাবে, মানে রাইট দিকে যাবে। তাহলে রাইট দিকে গেলে আমরা এটাকে লেফট, একটু ওয়েট করবেন বন্ধুরা, লেফটে ঘোরাবো। আর যদি আমাদের এই দিকে লেফট দিকে যেত, তাহলে পরে আমরা কোন দিকে ঘোরাতাম, রাইট দিকে ঘোরাতাম, ঠিক আছে? যে দিকে যাবে তার অপোজিট দিকটাই আমরা ঘোরাবো। আমাদের এখন রাইট দিকে যাচ্ছে এজ পিসটা, সেই জন্য এই এজ পিসটা, সেই জন্য আমরা এখানটাতে আসবে, তাহলে রাইট সাইডে যাচ্ছে, সেই জন্য আমরা এটাকে লেফট সাইডে ঘোরালাম। লেফট সাইডে ঘোরানোর পর কোন লেয়ারটাতে আসবে, না এই লেয়ারটাতে আসবে, এই লেয়ারটাতে আসবে, সেই জন্য বন্ধুরা আমরা এই লেয়ারটাকে একবারটি নিচে করলাম। আনার পর এই যে স্টেপটাকে আমরা যে এদিকে লেফটে করেছিলাম সেটাকে আমরা রিভার্স করে দিলাম, ঠিক আছে? তো আবার এই যে স্টেপটাকে আমরা নিচে নামিয়েছিলাম সেটাকেও রিভার্স করে দিলাম, হলো বন্ধুরা। তো দেখুন, আপনারা হয়তো ভাববেন যে আমি তো এখানে হোয়াইট পিসটা অ্যারেঞ্জ করেছিলাম, সেটা আমার খারাপ হয়ে গেল। একদমই না বন্ধুরা, আপনারা কিচ্ছু আপনাদের খারাপ হয়নি, আপনাদের সব ঠিকঠাক আছে। তো আপনারা এবারে কি করবেন, দেখুন যেভাবে আমরা ফার্স্ট লেয়ারটার কর্নার্সটা অ্যারেঞ্জ করেছিলাম সেভাবে আবার কর্নার্সটা অ্যারেঞ্জ করবো। রাইটে আছে রাইটে করলাম, এই লেয়ারে যাবে এই লেয়ারটাকে নিচে নামালাম, স্টেপটা রিভার্স করলাম, এই স্টেপটাকেও রিভার্স করে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমাদের এজ পিসটা ম্যাচ হয়ে গেল কিন্তু, ঠিক আছে? এইভাবেই এইটারও আমরা দেখবো বন্ধুরা ব্লু অ্যান্ড ইয়েলো, এই দেখুন বন্ধুরা ব্লু অ্যান্ড ইয়েলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এইটা আমাদের এইখানে ব্লু, দেখুন আমরা এটাকে আর দেখবো না, আমরা ব্লুটাকে দেখবো। তাহলে ব্লু সেন্টারের সাথে ব্লু সেন্টার এইটার সাথে আমরা ম্যাচ করতে পারি। তাহলে আমরা একটু ওয়েট করবেন বন্ধুরা, এই যে ম্যাচ করে দিলাম। ম্যাচ করার পর কোন দিকে যাবে, লেফট সাইডে যাবে, তাই আমরা রাইট সাইডে করলাম। কোন লেয়ারে আসবে, এই লেয়ারে আসবে, এই লেয়ারটাকে ডাউন করলাম, এই স্টেপটাকে আমরা আবার রিভার্স করে দিলাম। একটু ওয়েট করবেন বন্ধুরা,
এই স্টেপটাকে রিভার্স করলাম, আবার এই স্টেপটাকেও আমরা বন্ধুরা রিভার্স করে দিলাম। তো দেখুন আমরা আবার আমাদের মনে হচ্ছে যে খারাপ হয়ে গেছে, না হয়নি, কিন্তু আমি আবার বলছি বন্ধুরা, এই হোয়াইটটা আমাদের কোন সাইডে আছে, কর্নার অ্যারেঞ্জ করার মতো আমরা হোয়াইটটা করব। হোয়াইটটা কোন সাইডে আছে, লেফট সাইডে আছে, লেফট দিকে করলাম, এই লেয়ারে যাবে, এই লেয়ারটাকে নিচে নামালাম, স্টেপটাকে রিভার্স করে দিলাম, এই স্টেপটাকে যে নিচে নামিয়েছিলাম এই স্টেপটাকেও বন্ধুরা আমরা একটু ওয়েট করবেন বন্ধুরা, রিভার্স করে দিলাম। তো দেখুন বন্ধুরা আমাদের এই কর্নার এজটাও কিন্তু ম্যাচ হয়ে গেল। আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। এবার দেখুন বন্ধুরা আমাদের এই যে কর্নারটা, এই কর্নারটা আমি অ্যারেঞ্জ করে নিলাম। এবার আরেকটা কর্নার আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এইটা দিয়েও আপনারা আরেকবার বুঝে নিন বন্ধুরা। এই দেখুন আমি এটা আবার ধীরে ধীরে একবার বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমাদের কোন কালার আছে, দুটো সেন্টারে এটা গ্রিন আছে, এটা ব্লু আছে বন্ধুরা। তাহলে আমাদের এইচ পিসটাতে এখানে যে পিসটা আসবে সেটাতে কোন কালার থাকবে, ব্লু আর গ্রিন থাকবে। ব্লু আর গ্রিন দেওয়া এইচ পিস এখানেই পেয়ে গেছি। আমি সেন্টারটা ম্যাচ করে নিয়েছি। ম্যাচ করে নেওয়ার পর কোন দিকে যেত, আমাদের রাইট সাইডে যেত, আমরা লেফট সাইডে করে নিলাম। কোন লেয়ারে যাবে, এই লেয়ারটা আমরা নিচে নামিয়ে নিলাম। আবার স্টেপটাকে রিভার্স করলাম, এই স্টেপটাকেও রিভার্স করে দিলাম। আমাদের এবার কর্নার অ্যারেঞ্জ করার মতো করব না, কোন দিকে আসছে হোয়াইট কালারটা, ডান দিকে আসছে, আমরা ডান দিকে ঘুরিয়ে দিলাম। কোন লেয়ার আসবে, এই লেয়ারটা আমরা নিচে নামিয়ে নিলাম। আবার এই স্টেপটা রিভার্স করলাম, আবার বন্ধুরা আমরা এই স্টেপটা রিভার্স করলাম। তো দেখুন বন্ধুরা আমাদের সেকেন্ড লেয়ার কিন্তু ফুললি সলভ হয়ে গিয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো এইভাবেই আপনারা সেকেন্ড লেয়ারটা সলভ করে নিতে পারবেন বন্ধুরা খুব ইজিলি। যদি আপনারা সেকেন্ড লেয়ারটা সলভ করে নিতে পেরেছেন তো আপনাদেরকে কংগ্রাচুলেশনস বন্ধুরা। আবার আর যদি কেউ নাও পারেন তাহলেও কোনো চিন্তা নেই বন্ধুরা, অবশ্যই পারবেন। ভিডিওটা আরেকবারটি দেখুন, মন দিয়ে দেখুন, চেষ্টা করুন, প্র্যাকটিস করবেন। একটা অবশ্যই ভালো একটা স্পিড কিউব ইউজ করবেন, আপনারা খুব ভালোভাবেই পেরে যাবেন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা সেকেন্ড লেয়ারটা সলভ আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, কিন্তু সিচুয়েশন আপনাদের কাছে আসতে পারে। তো সেটা হলো যে এইচ পিসটা আমরা ম্যাচ করছি সেন্টারের সাথে, সেই এইচ পিসটার উপরে কালারটা দেখে আমরা ম্যাচ করি। তো সেই এইচ পিসটাই হয়তো আমাদের যেখানে লাগা সেখানেই ঠিক আছে, কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। যেমন দেখুন এইটা, এখানে আমাদের ব্লু আর ইয়েলো আছে, কিন্তু এই এইচ পিসটা এখানেই লাগবে, কিন্তু আপনার মানে এটা পজিশনটা ঠিক আছে, কিন্তু মানে ঠিক দিকে নেই। পজিশনটা এখানেই লাগবে, ঠিক আছে পজিশনটা, কিন্তু এর ঠিক দিকে নেই। তো দেখুন এর জন্য আমরা কি করব না, যে লেয়ারটাকে আছে সেই লেয়ারটাকে আমরা একবার নিচে নামাবো, ঠিক আছে। একবার আমরা নিচের দিকে টার্ন করে দেব। দেখুন বন্ধুরা একবার নিচের দিকে টার্ন করে দিলাম। টার্ন করার পর এই যে নিচের এই দিকে সব থেকে লাস্ট লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা এদিকে করব, ঠিক আছে। তাহলে পরে আবার যে এই নিচের স্টেপটা করেছিলাম এটাকে রিভার্স করে দেবো। তো দেখুন এবার আমাদের এই যে এখানটা আমরা যে ঠিক করেছিলাম এটা বিগড়ে যাচ্ছে, তাতে কোনো ক্ষতি নেই আমাদের। একটা কথা বন্ধুরা, যখনই কোনো এজ পিস বা কর্নার পিস আমরা ম্যাচ করব, তো দেখুন এই যে আমাদের একটা কথা এই যে আমাদের যে মানে কর্নার আমরা ম্যাচ করি বা এজ ম্যাচ করি, আমরা যাই ম্যাচ করি না কেন, যে পিসটা আমরা ম্যাচ করব, মানে যে পিসটা নিয়ে আমরা কাজ করছি, যেমন এইটা যদি আমরা এখানে ম্যাচ করব, এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ করছি, তো এইগুলো আমাদের সবসময় লাস্ট লেয়ারে থাকতে হবে, নালে কিন্তু বন্ধুরা আমাদের ম্যাচ হবে না। তো সেই জন্য আমরা এটাকে লাস্ট লেয়ারে নিয়ে চলে এলাম এই পিসটাকে, ঠিক আছে। এবারে আমরা কর্নার্স ম্যাচ করার মতো এটাকে ম্যাচ করে নেব। হোয়াইটটা রাইটে ছিল, রাইট, এই লেয়ারটাতে যাবে, এই লেয়ারটাকে নিচে নামালাম, স্টেপটা রিভার্স করে দিলাম, আবার এই স্টেপটাও রিভার্স করে দিলাম বন্ধুরা। তো দেখুন আমাদের এইখানটা আবার ঠিক হয়ে গেল। এবার আমাদের দেখুন আমরা যেভাবে ওই মানে এই দুটো এজ পিসকে ম্যাচ করেছিলাম সেভাবে ম্যাচ করে নেব, ঠিক আছে। তো এইখানে আমরা এনে নিলাম, হলো। এইভাবে আনার পর আমাদের কোন দিকে আমাদের যাবে, রাইট সাইডে যাবে, তাহলে লেফট সাইড করলাম, এই লেয়ারে যাবে, এই লেয়ারটাকে নিচে নামালাম, আবার এই স্টেপটা রিভার্স করে দিলাম, এই স্টেপটাও রিভার্স করে দিলাম। তো দেখুন বন্ধুরা আবার আমাদের কর্নার্সটা ম্যাচ করতে হবে। রাইট সাইডে হোয়াইটটা ছিল, রাইট সাইডে করলাম, লেয়ারটা যেটাতে যাবে নিচে নামালাম, এই স্টেপটাকে আমরা রিভার্স করে দিলাম, আবার আমরা এই স্টেপটাকেও বন্ধুরা একটু ওয়েট করবেন, রিভার্স করে দিলাম। তো দেখুন আমাদের এই পিসটা সঠিকভাবে সঠিক দিকে চলে এলো। পজিশনটা আমাদের ভুল ছিল, এবার পজিশন এবং দিক দুটোই ঠিক হয়ে গেল। তো আমাদের
সেকেন্ড এই একটা সিচুয়েশন ছিল, এটা আমি আপনাদেরকে বলে দিলাম বন্ধুরা। ভিডিওটাই আমাদের সেকেন্ড লেয়ার সলভ করা আমরা দেখিয়ে দিলাম বন্ধুরা এই লেয়ারটা। পরের ভিডিও আবার শীঘ্রই চলে আসছে বন্ধুরা পার্ট 3, এবং আমি অবশ্যই নিয়ে চলে আসবো থার্ড লেয়ারটা আপনারা কিভাবে সলভ করবেন। ঠিক আছে, থার্ড লেয়ারটা আপনারা বন্ধুরা অ্যালগোরিদমের দ্বারা সলভ করবেন। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটা অবশ্যই আমাদের লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই বাই বন্ধুরা।